আজকে আমরা দেখব মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা মাদার অফ হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিজ্ঞান কি বলে। ওকে, সো কয়েকদিন আগে হাসিনা হচ্ছে রয়টার্সকে বলছে যে ডিসেম্বরে ও দেশে ব্যাক করবে, বাট কোন ডিসেম্বর ওইটা মেনশন করে নাই। সো দেখা যাক, এবার হচ্ছে যে আমরা একটু হিসাব নিকাশ করে দেখি যে ওর দেশে ফেরার হচ্ছে যে চান্স কতটুকু, আর হচ্ছে ফিরলে কিভাবে ফিরতে পারে, আদৌ কোনো পসিবিলিটি আছে কিনা। ওকে, সো এটা গেল হচ্ছে রয়টার্সের রিপোর্টটা। তো লেটস সি যে ফার্স্ট অফ অল হাসিনা হচ্ছে জন্মাইছিল 1947 সালে। সো ভালোই আগে, এতদিনে হচ্ছে যে বয়স কত, আই থিঙ্ক অলমোস্ট 79 বছর। 79 বছর অলমোস্ট হয়ে গেছে। সো 78 বছর, 78 বছর 9 মাস 14 দিন আজকের ডেট অনুযায়ী। 78 বছর 9 মাস 14 দিন। সো আমরা যদি হচ্ছে ইয়ারে কনভার্ট করি, লেটস সে 9 মাস 14 দিন কাউন্ট না করলেও চলবে, কারণ এত বছরের রেসপেক্টে এই 14 দিন তো নেগলিজিবল। সো আমাদের হিসাবে সুবিধার জন্য আমরা যদি ইয়ারে কনভার্ট করি তাহলে হচ্ছে কত বলা যায়, 78.9 মান্থ যেহেতু, সো 12 দিয়ে ডিভাইড করলে হচ্ছে কত হবে, 7.5 এর মতো, তাই তো। সো এত বছর অ্যাকচুয়ালি, এত বছর হচ্ছে এই বদমাইশের বয়স। ওকে, সো এবার দেখি যে আমাদের বাংলাদেশের অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি কত, অন অ্যাভারেজ আর কি, যে কত আসে অ্যাভারেজে। সো ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য মতে আমাদের দেশের লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে 75 বছর। সো অ্যাভারেজে আমাদের দেশের লোকজন 75 বছরের মতো বাঁচে। সো এটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে বাড়তেছে। সো আপ রাইট নাও এটা হচ্ছে 75 বছর। বাট এই বদমাইশের বয়স হচ্ছে অলরেডি 75 ক্রস করে গেছে। ঠিক আছে, সো ওর অ্যাকচুয়ালি মানে অ্যাভারেজ যেহেতু, সো নট যে একদম 75 হইলে পরে আজরাইল হচ্ছে ওর সাথে দেখা করবে, এমন তো না, তাই না। এটা হচ্ছে অনেকের অ্যাভারেজ। 75 ইয়ারটা হচ্ছে যে ফুল পপুলেশন থেকে যত স্যাম্পল নেওয়া হয়েছে ওই স্যাম্পলের অ্যাভারেজ হচ্ছে যে 75 ইয়ার এক্সপেক্টেন্সি। সো তার মানে হচ্ছে হাসিনা হচ্ছে অলরেডি অ্যাভারেজ ক্রস করে গেছে। সো আর কত বছর বাঁচবে, ধরলাম যে রাজার ছেলে যেহেতু, সরি রাজার মেয়ে যেহেতু, মানে জাতির জনকের মেয়ে যেহেতু, ধরলাম যে ও হচ্ছে 75 বছর না, ও অ্যাকচুয়ালি 85 বছর বাঁচবে। কথার কথা, মানে আমাদের হিসাবের জন্য, যে যেহেতু হচ্ছে জাতির জনকের মেয়ে, আমরা হচ্ছে আরো 10 বছর বাড়ায় ধরি ওর জন্য। সো এটা ধরি যে 85 ইয়ার ফর হাসিনা অনলি, সিন্স ওই হচ্ছে মানে রাজার মেয়ে। ওকে, প্রিন্সেস। সো 75 বছর যদি হয় তাহলে হচ্ছে হাসিনার, সরি 85 বছর যদি হয় তাহলে হাসিনার কত বছর বাঁচবে একটু হিসাব করি। সো আমরা ধরলাম হচ্ছে 85 ইয়ার, তাহলে এটা যদি সাবট্রাক্ট করি তাহলে কত আসে, 85 মাইনাস 78.75, সো 6.25 এর মতো, 25 ইয়ার, মানে 6 বছর। অ্যান্ড হচ্ছে যে 25 মানে কত, 3 মাসের মতো। বছরে যদি আমরা মাসে নেই তাহলে হচ্ছে 6 বছর 3 মাসের মতো এই বদমাইশ হচ্ছে আরো জ্যান্ত থাকবে, গিভেন দ্যাট ও হচ্ছে যে 85 বছর বাঁচবে। ওকে, সো এবার আসি অন্য হিসেবে। সো হচ্ছে এত বছর সামনে বাঁচবে, এটা হচ্ছে আমরা একটু আলাদা করে রাখি, এত বছর হচ্ছে যে ও বাঁচবে। ওকে, সো এই গেল হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি। এখন মজার ব্যাপার যেটা, যে হাসিনা তো বাংলাদেশে আমাদের জেনারেশন জ্যান্ত থাকতে আসতে পারবে না, তাই না। মানে আমাদের জেনারেশন বলতে আর কি জেনজি যারা। সো জেনজি হচ্ছে যে ওরে তো পাইলে পিটায় একদম ওই জায়গায় পুঁতা ফেলবে যদি ও দেশে ল্যান্ড করে, তাই না। তো অফকোর্স হচ্ছে যে ও যদি আবার আহ, মানে হচ্ছে ভালোভাবে আসতে চায়, বা হচ্ছে ভালোভাবে অ্যাজ ইন ওর পার্সপেক্টিভ থেকে, বা হচ্ছে যে যদি অ্যাকচুয়ালি রাজনীতি করতে চায় তাহলে তো জেনজি মরার পরে আসা লাগবে, তাই না। সো এবার দেখি যে আমাদের হচ্ছে যে অ্যাভারেজ জেনজির বয়স কত। সো অ্যাকর্ডিং টু রয়টার্স আমাদের দেশে হচ্ছে, বাই দ্য ওয়ে এটা হচ্ছে যে ফেব্রুয়ারির ইলেকশনের আগের একটা রিপোর্ট ছিল। সো ইলেকশনের আগে হচ্ছে যে আহ, মানে ইলেকশনের আগে বলতে এবছরই তো ইলেকশন, সো 26-এর রিপোর্ট, সো এটা আপ টু ডেট বলা যায়। সো আমাদের দেশের জেনজির অ্যাভারেজ ইয়া হচ্ছে যে, সরি অ্যাভারেজ কি, মানে জেনজির রেঞ্জটা হচ্ছে বয়সের যে 15 থেকে 29 ইয়ার। সো অ্যাভারেজে বলতে পারি যে আমরা 22 ইয়ার হচ্ছে আমাদের আমাদের জেনারেশনের অ্যাভারেজ বয়স। ওকে, সো অ্যাভারেজে আমাদের জেনারেশনের কারেন্ট বয়স হচ্ছে যে 22 ইয়ার্স। সো
আবার আমরা তো যেহেতু রাজার ছেলে না, রাজার ছেলে মেয়ে না, তাহলে আমাদের জন্য তো হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি 75 বছরই তো হবে, তাই না? সো আমরা হচ্ছে সামনে আমাদের জেনারেশন এভারেজে সামনে আর কত বছর বাঁচবে একটু হিসাব করি। তাহলে 75 ইয়ার হচ্ছে যে টোটাল বয়স হবে আমাদের, মানে লাইফ এক্সপেক্টেন্সি হবে। আর আমাদের জেনারেশনের রাইট নাও এভারেজ বয়স হচ্ছে 22 ইয়ার। তাহলে হচ্ছে যে সাবট্রাক্ট করলে কত থাকে? এই জায়গায় থাকবে 3, আর এই জায়গায় থাকবে হচ্ছে 5। তার মানে আমাদের জেনারেশন অন অ্যাভারেজ 53 বছর আরো বাঁচবে। ওকে, সো 53 ইয়ার্স। সো হাসিনা বাঁচবে হচ্ছে 6.25 ইয়ার্স, আর এটা হচ্ছে হাসিনা বাঁচবে। আর জেনজি বাঁচবে হচ্ছে 53 ইয়ার্স। সো 53 ইয়ার্স। ওকে, সো এবার হচ্ছে আমরা হিসেব করব কিভাবে যে হাসিনা অ্যাকচুয়ালি হচ্ছে যে দেশে এসে রাজনীতি করতে পারবে কিনা। সো এই হিসেবের জন্য আমরা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি অ্যাপ্লাই করব। সো থিওরি অফ রিলেটিভিটি কি বলে? যে কেউ যদি অনেক বেশি স্পিডে, মানে লাইট স্পিডের কাছাকাছি স্পিডে যদি হচ্ছে মুভ করতে পারে বা ট্রাভেল করতে পারে কোনো একটা রকেটের থ্রুতে অর সামথিং, মানে কোনো মুজেজা যদি থাকে আর কি, লাইট স্পিডের থ্রুতে যদি হচ্ছে কেউ ট্রাভেল করতে পারে, লাইট স্পিডের কাছাকাছি স্পিডে যদি কেউ ট্রাভেল করতে পারে, ওর জন্য কি হয়, টাইম হচ্ছে স্লো হয়ে যায়। আর দুনিয়াতে হচ্ছে যে যারা থাকবে ওদের জন্য টাইম হচ্ছে রেগুলার বেসিসে চলতে থাকবে। আমরা বাচ্চাকালে পড়ে আসছি এগুলো ইন্টারমিডিয়েটে, তাই না? সো লেটস সি, আমরা জানি কি যে থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী টি এর যে টাইমের যে ফর্মুলাটা ছিল ওইটা ছিল হচ্ছে টি ইকুয়ালস টি নট ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি বাই সি হোল স্কোয়ার। আমি আবার একটু বলে নেই যে এটা অ্যাকচুয়ালি কি মিন করে, কোনটা কোন টার্ম কি মিন করে। সো টি নটটা ছিল হচ্ছে যে লোকটা রকেটে থাকবে ওর রেসপেক্টে টাইম কতটুকু পাস হলো। ওকে, টি যেটা এটা ছিল হচ্ছে নর্মাল টাইম। নর্মাল টাইম অ্যাজ ইন আমরা যারা হচ্ছে ইয়াতে থাকবো, মানে পৃথিবীতে থাকবো বা হচ্ছে স্থির থাকবো যারা। আর সি হচ্ছে কি ছিল? সি ছিল হচ্ছে স্পিড অফ লাইট। আর ভি হচ্ছে রকেটের স্পিড, যে রকেট হচ্ছে কত স্পিডে যাচ্ছে বা কত ভ্যালোসিটিতে যাচ্ছে। ওকে, তাহলে এই ফর্মুলা অনুযায়ী হাসিনা যেহেতু রকেটে থাকবে, সেটা হচ্ছে আমাদের টি নট হওয়া উচিত, তাই না? আর আমরা যেহেতু দুনিয়াতে থাকবো, আমাদের জেনারেশন, সো এটা হচ্ছে টি হওয়া উচিত। ওকে, তাহলে এবার হচ্ছে যে ফর্মুলাতে আমরা ভ্যালুগুলো বসাই, দেখি কি আসে। তাহলে টি হচ্ছে 53, টি নট হচ্ছে 6.25, আর 1 মাইনাস ভি বাই সি হোল স্কোয়ার। ওকে, সো তাহলে হচ্ছে যদি আমরা ভি বের করতে চাই তাহলে ভি কত আসবে? আচ্ছা, আমরা একটা একটা কাজ করি, রেশিওটা বের করি ভি বাই সি এর। তাহলে কি করা যায়? 6.25 ডিভাইডেড বাই হচ্ছে 53, এরপরে হচ্ছে স্কোয়ার করে দিতে হবে, দেন 1 দিয়ে মাইনাস করতে হবে, তাই তো? দেন পুরোটা হচ্ছে আবার স্কোয়ার রুটের ভেতরে দিতে হবে। একবারে করলাম আর কি, হোপফুলি বোঝা যাবে। সে একবারে করলে কত আসে দেখি ক্যালকুলেটর। 1 মাইনাস 6.25 ডিভাইডেড বাই হচ্ছে 53 স্কোয়ার, এটা হচ্ছে 0.993022, 3022। ওকে, সো আমরা যদি পার্সেন্টেজে করি তাহলে হচ্ছে যে ফি হচ্ছে 99.3022% অফ সি। সো সি এর 99.302% হবে। সো বেসিক্যালি যেটা হবে যে হাসিনা হচ্ছে ব্যাক করতে পারবে, পসিবিলিটি একটা আছে, মানে অ্যাকর্ডিং টু ফিজিক্স হাসিনা ব্যাক করতে পারবে। বাট হাসিনার হচ্ছে একটা রকেট বানাইতে হবে, মানে হাসিনার বলতে আর কি আওয়ামী লীগের লোকজনদের একটা রকেট বানাইতে হবে যেটা হচ্ছে আলোর বেগের 99.30, মানে 99.30% ভ্যালোসিটিতে মুভ করতে পারবে। এটা যদি আওয়ামী লীগ হচ্ছে বানাইতে পারে তাহলে হচ্ছে হাসিনা ইনশাল্লাহ ব্যাক করবে। তো আওয়ামী লীগের হচ্ছে এই যে মানে চোরাগোপ্তা হামলা, এরপরে হচ্ছে এ জায়গায় ও জায়গায় মিছিল, এনসিপির প্রোগ্রামে যে কয়েকদিন আগে বোমা মারলো, এরপরে হচ্ছে যে ফজরের পরে একদম ব্যানার মাইরা মিছিল দিয়া 6 সেকেন্ডের মিছিল, এরপরে ধাম কইরা উধাও, এগুলা না কইরা আওয়ামী লীগের লোকজনের যেটা করতে হবে যে ভাই আপনারা হচ্ছে সুন্দর মতো রকেট সায়েন্স পড়া শুরু করেন, যত দ্রুত পারেন, যত দ্রুত পারেন
রকেট সায়েন্স পড়েন, বুঝেন, রকেট বানান, আপনার নেত্রীরে রকেটে তুলেন, এত স্পিড গেইন করেন, এরপরে হচ্ছে যে চলে আসেন। বেস্ট অফ লাক।